হে বন্ধুরা, জানো আমরা সবাই একটু দুঃখ পেলেই ছোট ছোট ব্যাপারে না আমরা প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে যাই এবং আমাদের মনে হয় আমাদের সাথে অনেক ভুল হয়েছে, আমাদের সাথে এটা হওয়া উচিত ছিল না। মানে অনেক ধরনের কথা নিয়ে সবাই খুব দুঃখ পাই, কিন্তু আমাদের থেকেও অনেক দুঃখী মানুষরা পৃথিবীতে আছে। আমাদের পাড়ায় একজন আছে, খুব বয়সের ভারে সে ঝুঁকে গেছে। সে লোকের বাড়িতে কাজ করে। তার সাথে একটু কথা বলে জানতে পারলাম তার একটা মেয়ে একটা ছেলে ছিল। মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছিল, পাকা কথা হয়ে গেছিল। মেয়েটা জন্ডিসে মারা যায়। মেয়েটা যখন জন্ডিসে মারা যায়, ভদ্রমহিলা তখন খুবই কষ্ট পেয়েছিলেন। তার 1 বছর যেতে না যেতে তার ছেলের কাছ থেকে কেউ টাকা ধার নিয়েছিল। যখন তার ছেলে টাকা চাইতে গেছিল, তার ছেলেকে খুন করে দেওয়া হয়। তার ছেলে নাকি প্রচুর কাকতি মিনতি করেছে, হাতে পায়ে ধরেছে, তাকে বাঁচতে দেয়নি। এটা নাকি অনেক বছর আগেকার কথা, আমি জানতাম না। ভদ্রমহিলাকে দেখে কিছুক্ষণের জন্য আমি ভাবলাম যে ওনার আর কেউ নেই যেন। ভগবান একটা ছেলে একটা মেয়ে দুটোই দিয়েছিলেন, কিন্তু ওনার আর কেউ নেই। এবার দেখো, ধীরে ধীরে মানুষকে ভুলতে হয়। যতক্ষণ মৃত্যু না আসে ততক্ষণ মানুষকে অনেক কিছু আছে ভুলে গিয়ে নিজেদের মতন থাকতে হয়। ছোট্ট একটা পেট, সেই পেটের দায়ে আমাদেরকে কিন্তু বাঁচতে হয়। তাই জন্য অনেক বয়স্ক মহিলা এবং অনেক বউ, অনেকের সাথেই ছোট ছোট ব্যাপারে প্রচুর ঝগড়া হয় জানো। ছেলের বউ নিয়ে প্রচুর কমপ্লেন থাকে। কেন ভাই, এরকম করা উচিত না। ভগবান যেটা আমাদেরকে দিয়েছে, আমাদেরকে তার মধ্যে একটু হ্যাপি থাকা দরকার, আর সেটাই আমরা করি না। আমরা অন্য কারোর দেখে আমাদের প্রচুর কষ্ট হয়। প্লাস আমাদের যদি সংসারের মধ্যে ছোট্ট কোনো কথা হয় না, প্রচণ্ড পরিমাণে ইগোতে ভরা। কিন্তু সত্যিকারের যাদের কষ্ট, তার আগে পিছে কেউ নেই। কিন্তু ভদ্রমহিলার দেখে খুব অবাক লাগলো। উনি একদম নর্মাল হতে হয়েছে সিচুয়েশন, আর কিছু নেই ওনার কাছে। উনি বললো আমার কাছে আর কিছু নেই। আমাদের এখানে থাকেন উনি একটা ছোট্ট ঘরে এবং লোকের বাড়িতে কাজ করে, আর ওনার আশেপাশের লোকেরা ওনাকে দেখাশোনা করে। যাই হোক, সব কিছুই জানো তো তার হিসাবে দুনিয়াটা চলে। তাই জন্য আমাদের ছোট ছোট ব্যাপারে কখনো রাগ করতে নেই। আমাদের রাগ হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, আমরা মানুষ এবং আমাদের রাগ হওয়াটা একদমই স্বাভাবিক ব্যাপার। কিন্তু তবু একটু ঠান্ডা মাথায় ভেবে অনেক কিছু ডিসিশন নেওয়া যায়। এরকম চোখের সামনে দেখা অনেকেই একটু রাগের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, সুইসাইড করে নেয়, অনেক কিছু করে নেয়। উচিত না, এটা একদমই উচিত না। যখন মানুষের রাগ হয়, কোনো কথায় রাগ হয়, তখন মানুষকে কন্ট্রোল করার জন্য সবার ফার্স্ট নিজের চেহারাটা দেখা উচিত আয়নার সামনে দাঁড়িয়ে। এটা একটা ম্যাজিকের মতন কাজ করে। আর সত্যি কথা বলতে, রাগ আমাদের পুরো অন্ধ বানিয়ে দেয়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর খারাপ লাগলে প্লিজ বাজে কমেন্টস করো না। কেননা হয়তো বাজে কমেন্টস করলে আমার খারাপ লাগবে, কিন্তু তোমাদেরও তো ভালো লাগবে না, তাই না? কাউকে কখনো খারাপ কমেন্টস করা উচিত না।
টাটা বাই বাই। আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ। কালকে আবার একটা টপিক নিয়ে তোমাদের সাথে ছোট্ট একটু গল্প করব। টাটা।